সকাল সকাল বাইরে এসে দেখি সবুজ ঘাসগুলো সাদা হয়ে গেছে। ঠিক বরফও বলা যায় না, ওই জলগুলোই ফ্রিজ হয়ে সাদা সাদা হয়ে গেছে, টেম্পারেচার অনেকটাই। যাই হোক, আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিনে সন্ধেবেলা আমাদেরই এখানকার একটা কুইন্সটাউনে ইন্ডিয়ান কমিটি আছে, তো তারা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। তো সেই প্রোগ্রাম দেখতেই আমরা সবাই সন্ধ্যাবেলা গেছি। हमारे प्रति सहानुभूति लेते हैं। मुझे मोहन स्वामी महाराज कहते हैं सेल्फ पीटी। तो हमारी जात पर दया खाकर हम दूसरों के पास से सहानुभूति और उसमें से आनंद मनाते हैं। ঠিক পুজো বলা যায় না, একটা সৎসঙ্গ ছিল। এখানে সবাইকে কৃষ্ণ ঠাকুরের জীবন কাহিনী, কিভাবে কি হয়েছিল সব গল্প বলছিল। ইভেন বিভিন্ন রকমের গানের মাধ্যমে বেশ জমিয়েছিল। মানে সন্ধেটা বেশ ভালো কেটেছিল। এনারা অনেক দূর দূর থেকেই এসছেন। মানে জন্মাষ্টমী উপলক্ষে একদিন অকল্যান্ডে, একদিন কুইন্সটাউনে, কোনোদিন ওয়েলিংটনে, প্রত্যেক দিনই ওদের একটা একটা করে প্রোগ্রাম ছিল। আর এদিকে কবি খুবই বড় হয়ে গেছে। সব শেষে আরতি তার সাথে ভোগ প্রসাদকে তো কোনোভাবে ইগনোর করা যাবে না। পেট করে পাও ভাজি, একটু শিরা ছিল, তার সাথে পোলাও। বাড়ি এসে আমাদের নিজেদের পুজোও ছিল। দেখুন কি সুন্দর অনুজ লেগো দিয়ে একটা কৃষ্ণ ঠাকুরের দোলনা বানিয়েছে। এখানে দুটো যে কৃষ্ণ ঠাকুর দেখছেন, এটা বিয়েতে আমার বাপের বাড়ি থেকে পাওয়া আর একটা ভাবির বাপের বাড়ি থেকে পাওয়া। তো আমরা যেখানেই যাব এনাদের নিয়ে যেতে হবে। তো ভাবি বেশ সুন্দর শাড়ি পরে ভোগ চড়িয়ে পুজো দিল। ঠিক রাত 12টার সময় পুজো করা হলো। মানে আমি কলকাতা থাকাকালীন তো দিনের দিনই পুজো হতো, বাট এখানে এসে আমি ফার্স্ট টাইম রাত 12টার সময় পুজো করলাম। এভাবেই সবাই মিলে সারা দিন কাটিয়ে রাত্রেবেলা কৃষ্ণ ঠাকুরকে আগমন করে সবাই মিলে এভাবেই জন্মাষ্টমীটা শুরু করলাম।